কীর্তনখোলা নদী ট্রলারে পার হয়ে ওই পারে চলে আসলাম। এপারে রয়েছে এই যে অ্যাডামস পার্ক। কি সুন্দর এক পার্ক, ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে এখানে আসার জন্য খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে। বাচ্চাদের ঘোরাঘুরির জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আছে, বড়রাও ঘুরতে পারবো, সবার জন্যই সব ব্যবস্থা রয়েছে এই পার্কটিতে। পার্কটির স্থানটাও খুব সুন্দর, একদম নদীর তীর ঘেঁষে। ভিতরে অনেক বড় স্পেস, চারিদিকে সবুজে ঘেরা, গাছপালা, ফুল, অনেক কিছু সমারোহ। এই যে সবুজে সবুজে বাচ্চাদের আসলে মন ভরে যায়। দোলনা দুলছে দুই বেবি। তারপর ভিতরে হেঁটে চলে আসলাম। এখানে রয়েছে বড় একটা পুকুর। এই যে পুকুর, বরিশালের সব দর্শনীয় জায়গার ভিতরে বেশ বড় একটা পুকুর থাকে। আমি সবগুলো জায়গায় পুকুর দেখেছি। এই যে ওরা ফটো সেশন করছে, পুকুরে স্পিড বোটও আছে। এটা পুকুর ঘাট, শান বাঁধানো। এখানে ওরা নানা সবজি চাষ করে, বাগান রয়েছে মোটামুটি। এই পথ ধরে হেঁটে ভিতরে চলে যাব। ওটা বেশ বড়। এই পাড়ে এসে ভিতরে এসে এখানে রয়েছে ফটো সেশন করার জন্য সেলফি প্লেস। ছোট্ট একটা রেস্টুরেন্ট রয়েছে চা কফি খাওয়ার জন্য। এই যে রেস্টুরেন্ট। ভিতরে আসলে মন ভরে যায়, শুধু আসার সময় একটু কষ্ট হয়, ট্রলারও পার হতে হয়। তাছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। অবশ্যই ট্রলারে করে নদী পার হয়ে এপারে আসতে হবে। এই যে সুন্দর একটা প্লেস, এখানে সবাই ছবি তোলে, আমরাও তুলেছি, আমরা ভিডিও করেছি। লাভ শেডের একটা আমব্রেলা দিয়ে সাজানো পথ। অ্যাডামস পার্ক। অনেকখানি স্পেস। বাচ্চারা তো প্রায় আসতে চায়। ভিতরে আরো দোলনা রয়েছে। এটা তো ফ্রন্ট সাইডে ছিল, এটা আর একদম ভিতরে। এখানে কৃত্রিম ছোট ঝর্ণা রয়েছে। এই যে
নষ্ট হয়েছে মনে হয়। দোলনা এখানে অনেকগুলি দোলনা ওখানে কি দাঁড়া আমরা উঠলে পড়ছিল। ছোট বড় সবাই উঠতে পারে। অত দূরে যাওয়া দরকার নেই। সেলফি স্ট্যান্ড ছবি তোলার জন্য। পুরো ভিতরে যাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। ওই যে টং দেখা যায়, সিঁড়ি পার হয়ে টঙে যাওয়া যায়। এখানে বসে সেলফি তোলার জন্য সবাই আসে। এই যে দোলনা, এটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড। মজা ভেঙে পড়বে। ঘুরে আসি না, চলো। বেশি তেমন কিছু নাই এই অ্যাডামস পার্ক।